নমস্কার বন্ধুরা, আশা রাখছি আপনারা সকলেই খুব ভালো আছেন। শুরু করতে যাচ্ছি আজকের দিনটি আমাদের কেমন যাবে বিস্তারিত জানতে আজকের এই রাশিফল সম্পূর্ণ চন্দ্র রাশির উপর আলোচনা করা হচ্ছে। আজকের এই রাশিফলে আমরা প্রথমেই আলোচনা করে নিচ্ছি আজকের দিনপঞ্জিকা। আজকের দিনপঞ্জিকা হচ্ছে 1 নভেম্বর। আজকের বার হচ্ছে রবিবার। প্রতিপদ তিথি আছে রাত্রি 10:52 পর্যন্ত। আজকে কৃষ্ণপক্ষ। ভরিণী নক্ষত্র আছে রাত্রি 8:57 পর্যন্ত। আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ, তার পরবর্তীতে যোগ হচ্ছে বরিয়ান যোগ। আজকের করণ হচ্ছে বালবকরণ আছে সকাল 9:37 পর্যন্ত। তার পরবর্তীতে হচ্ছে কৌলবকরণ। এই কৌলবকরণ আছে রাত্রি 10:52 পর্যন্ত। এর পরবর্তীতে করণ হচ্ছে তৈতিলকরণ। তাহলে বন্ধুরা, আজকের দিনের শুভ সময়টা হচ্ছে অভিজিৎ নক্ষত্রের সময়। এই অভিজিৎ নক্ষত্রটি আছেন সকাল 10:52 থেকে সকাল 11:37 পর্যন্ত। এই সময় আমরা যে কোনো শুভ কাজের শুভারম্ভ যদি করি, ফল আমাদের জন্য শুভ হবে। সুতরাং শুভ সময়েই আমরা শুভ কাজে শুরু করতে পারি। আজকের দিনের অশুভ সময় বিশেষ করে রাহুকাল। এই রাহুকালের সময়টি হচ্ছে বিকেল 3:25 থেকে বিকেল 4:48 পর্যন্ত। এই সময় যে কোনো শুভ কাজের শুভারম্ভ করা হোক না কেন, পরবর্তীতে সেটা বিঘ্ন অবশ্যই ঘটবে। সুতরাং শুভ সময়ই আমরা শুভ কাজ শুরু করব। আজকের দিনের দিশাশুল হচ্ছে পশ্চিম দিকটাকে পিছনে ফেলে আমরা যে কোনো শুভ কাজের শুভারম্ভ যদি করি, তাহলে ফল আমাদের জন্য খুব শুভ হবে। তাহলে বন্ধুরা, এবার আসছি 12টি রাশির বিস্তারিত আলোচনায়। 12টি রাশির প্রথম রাশি, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি বিশেষ করে চন্দ্র আপনার স্বক্ষেত্রে থাকছে, তাই আজকের দিনটি মানসিক দিক থেকে প্রচণ্ডভাবে সন্তুষ্টি এবং সুখী থাকবেন। আজকের দিনটি কিছু সম্পদ লাভ করা কিন্তু আপনার পক্ষে সম্ভব। তবে আজকের দিনে ইতিবাচক পুরস্কার এবং মানসিক সন্তুষ্ট নিয়ে আসে বলে এটি একটি ইতিবাচক সময় বলা হয়, যেহেতু চন্দ্র স্বক্ষেত্রে আছে। স্বক্ষেত্রে চন্দ্র থাকায় ভালোবাসা এই সময় আপনার খুব কাছাকাছি থাকবে, তাই আজকের দিনে রোমান্সের আশাও আপনি করতে পারেন। আপনি বন্ধু এবং আত্মীয়দের কাছ থেকে প্রচুর শ্রদ্ধা এবং স্বীকৃতি এই সময় পেতে পারেন। স্বাস্থ্য এই সময়ে আপনার ভালো যাবে, এইটুকু আশা করা যায়। আজকের দিন আপনার জন্য কোনো বিবাহের সম্ভাবনা আছে বা আজকের দিনে কোনো বিবাহ প্রস্তাব আপনি পেতে পারেন। আজকের দিনে প্রেম প্রস্তাবও সম্ভব। তবে আজকের দিনটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য আপনার সুন্দর থাকছে। আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পেতে পারেন। রান্নাঘরের জন্য জরুরি জিনিসপত্র কেনা আপনাকে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাখবে। আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিতও হবেন। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় আপনি পাবেন। আপনি আপনার পছন্দসই কাজ করতেও আজকে কিন্তু সক্ষম হবেন। একটি দীর্ঘ সময় পরে আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটি সত্যি আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন। আজকের দিনে আপনার জন্য শুভ রং হচ্ছে কমলা এবং সোনালী। আজকের দিনটি আপনার ভালো যাওয়ার জন্য পরিবারের সমন্বয় সাধন করতে উত্তর পশ্চিম দিকে সাদা রঙের 0 ওয়াটের বাল্ব জ্বালান, তাতে আজকের দিনটি আপনার আরও শুভ যাবে। এবার আলোচনা করছি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি চন্দ্র আপনার দ্বাদশ ঘর দিয়ে গোচর করছে, তাই আজকের দিনটি বিশেষ করে আপনার মানসিক চাপ এবং স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যার জন্য আপনি দুর্বল হয়ে পড়তে পারেন।
তবে আজকের সময়ে কিছু উত্তেজনা, মাথা ব্যথা এবং চোখ সম্পর্কিত কিছু সমস্যা আপনার অব্যাহত থাকবে। ঘন ঘন সংঘর্ষের কারণে স্ত্রীর সাথে সম্পর্ক অশান্ত আপনার থাকতে পারে। এই সময়ের মধ্যে আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং যাতে আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা উচিত। আপনার শ্রদ্ধা এবং খ্যাতি এই সময়ে ভোগ করতেও আপনি কিন্তু পারেন। খুব বেশি ক্ষতি ছাড়াই আজকের দিনে কিছু অবৈধ কার্যকলাপ থেকে আপনার দূরে থাকা উচিত। তবে আজকের দিনে আপনি কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস এবং শক্তি প্রদর্শন করা কিন্তু আপনার প্রয়োজন। আপনি আপনার আশাবাদী মনোভাব দ্বারা সহজেই এর থেকে অতিক্রম করতে পারবেন। অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থব্যয় আপনার মনকে নিরানন্দ করবে। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটানো উচিত। আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব নিজেকে বোধ করবে। চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সব কিছু পাল্টায়, আপনার প্রেমজ জীবনও পাল্টাবে। এমন কিছু করতে অন্যদের জবরদস্তি আজকে করবেন না যা আপনি নিজে করবেন না। মতামত চাইলে দেবেন, লজ্জা পাবেন না, এতে আপনি প্রশংসাই পাবেন। আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরনো সমস্যা নিয়ে আজ লড়াই করতে পারেন, যেমন তিনি আপনার জন্মদিন ভুলে গিয়েছিলেন বা এরকম কিছু হতে পারে, কিন্তু দিনের শেষে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালী। তবে আজকের দিনটিকে খুব ভালো করার জন্য রূপোর বালা ধারণ করলে আর্থিক স্থিতি আজকে আপনার খুব ভালো হচ্ছে। এবার আলোচনা করছি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি চন্দ্র আপনার একাদশ ঘর দিয়ে গোচর করছে, তাই আজকের দিনটি প্রচুর আয় হওয়ার দিন। প্রচুর আয় আজকের দিন শুরু করতে পারেন। আজকের দিনটিতে যদি আপনি চাকরি করে থাকেন, চাকরির ক্ষেত্রে কোনো প্রমোশন পেতে পারেন, অথবা চাকরির ক্ষেত্রে আপনার বেতন বাড়িয়ে দিবে এমনটিও কিন্তু আপনার বস বলতে পারে। যদি আপনি ব্যবসায়ী বন্ধু হন তাহলে আজকে ব্যবসা ক্ষেত্রে প্রচুর লাভবান আপনি হবেন। তবে আজকের দিনে নতুন কোনো সংস্থার সাথে আপনি খুব ভালো সময় উপভোগ করতে পারেন। আপনার মনও বেশ স্থিতিশীল থাকবে। আপনি শত্রুদেরকে বাগে আনতে, বিশেষ করে আপনার নিচে আনতে আপনার সাফল্য আজকে কিন্তু চরমে থাকছে। বিশেষ করে সাফল্যের অর্জনের জন্য আজকে নতুন শক্তি এবং সাহস আপনি পাবেন। মহিলারা এই সময় আপনার সাফল্যে অনেক অবদান কিন্তু রাখবে। তবে আজকে খাওয়া এবং পান করার সময় সাবধান হন। অসাবধানতা আপনাকে অসুস্থও করতে পারে। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না, তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগের সময় সব দিকে লক্ষ্য রাখেন। আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো দরকার। আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা নাকি আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে। যারা বাগদত্তা তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন। যদি আপনি আপনার কর্মক্ষেত্রে আরও উন্নত করতে চান তাহলে কাজের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসার চেষ্টা করুন, আর তার সাথেই কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন। এই রাশির লোকেরা খুব কৌতূহল উদ্দীপক হয়। এরা কখনো লোকেদের মাঝখান থেকে খুশি হয় তো কখনো একা থেকেও, যদিও একা থাকা এতটা সহজ নয়। তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন। আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যি ছিল, কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু আজকের দিনে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা। আজকের দিনটি খুব ভালোভাবে নেওয়ার জন্য আপনার বাড়ি বা অফিসের দেওয়ালে ক্রিম বা হলুদ রং দিয়ে বর্ণিত করলে তা কর্মজীবনে সুপ্রভাব এনে দিবে। আজকের অর্থনৈতিক স্থিতিও ভালো থাকবে। এবার আলোচনা করছি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি চন্দ্র আপনার দশম ঘর দিয়ে গোচর করছে, তাই আজকের দিনটি প্রথমেই বলে নিচ্ছি আপনার কেরিয়ারের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে এবং কেরিয়ারের ক্ষেত্রটি ভালো যাচ্ছে। এই সময় কোনো একটি প্রচারে আপনি কিন্তু অবতরণ করতে পারেন। বস আপনার কাজে প্রশংসাও করতে আজকে শুরু করবেন। এটি একটি ব্যবসা শুরু করার জন্য খুব ভালো সময়। যদি আপনি ভাবছেন নতুন কোনো ব্যবসা শুরু করবেন তাহলে এই সময় শুরু করতে পারেন। তবে আজকের দিনে কিছু লাভজনক ব্যবসা এবং পেশাদার টিপস এই সময়ের মধ্যে সঞ্চালিত হবে আপনার নিকট। আপনার অনুভূতি খুব শক্তিশালী ও আশীর্বাদ প্রাপ্ত হবে। পরিবার এবং বন্ধুরা সম্পূর্ণ আপনাকে এই সময় সমর্থন দেবে। এই সময় আপনি সরকারের কাছ থেকে কিছু স্বীকৃতিও পেতে পারেন। স্বীকৃতি পাওয়াটি আপনার জন্য স্বাভাবিক। সামগ্রিকভাবে আজকের দিনটি সম্পদ সংগ্রহ এবং খ্যাতির জন্য খুব ভালো সময়।
তবে কটি আমোদ প্রমোদ এবং মজার দিন বলা যেতে পারে আজকের দিনটি। কিছু নির্দিষ্ট কাজ হতাশাব্যঞ্জক অর্থনৈতিক অবস্থানের জন্য থমকেও যেতে পারে। আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্ত্যক্ত কর বোঝা সরিয়ে নেবে। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে। আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃতও হবেন। আপনি আজকে সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারবেন, কারণ আপনি আজকে আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনদের সাথে কাটাতে পারেন। দিনে একটি উত্তপ্ত তর্কের পর আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাতে যাচ্ছেন। তবে আজকের দিনে আপনার জন্য শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি। আজকের দিনটিকে খুব ভালো করে নেওয়ার জন্য স্নান করার পর সাদা চন্দনের তিলক কপালে লাগালে আর্থিক দিকটি আপনার জন্য ভালো থাকছে এবং কর্মক্ষেত্রে ভালো উন্নতি পাচ্ছেন। এবার আলোচনা করছি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি চন্দ্র আপনার নবম ক্ষেত্র দিয়ে গোচর করছে, তাই আজকের দিন আপনার কাজের অগ্রগতি হ্রাস পেতে পারে। আজকের দিনে আপনি খুব কঠোর পরিশ্রম করবেন, তবে কিছু সমস্যার কারণে আপনার কিন্তু কিছু ক্ষতি হতে পারে। এই সময়ের মধ্যে আপনি বাবার সাথে কিছু মতবিরোধ বা বিতর্ক তৈরি করতে পারেন, সুতরাং এদিকে একটু ধ্যান রাখুন। বাবা আজকে চোখের মাথায় অনেক খারাপ কথাও বলতে পারে। শারীরিক ব্যথা আপনাকে অসুবিধাগ্রস্ত করে তুলতে পারে। বিশেষ করে আজকে উরু বা পায়ে আপনার ব্যথা অনুভব হতে পারে। আপনি কিছু দাতব্য কাজে লিপ্তও হতে পারেন। কোনো ধর্মীয় ভ্রমণে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। কাজের সময় কিছু চ্যালেঞ্জ আপনার নিকট কিন্তু আসবে। অবশ্যই এই সময় চ্যালেঞ্জে যাওয়া আপনার জন্য ঠিক হচ্ছে না, তবে যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে, তাই আপনার ধৈর্য বজায় রাখুন। যারা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে লোনের জন্য জিজ্ঞাসাবাদও করতে পারেন। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া করে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে। সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনাও কিন্তু আপনার আছে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই আজ দেবদূতম অভিনয় করবে বলে মনে হয়। লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যায় আসে না। এমনকি আজকে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না, আর একাকী আনন্দিত থাকবেন। আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বাদামি এবং ধূসর। দিনটিকে একটু ভালো করে নেওয়ার জন্য আপনার রোজগারের খাবারে কালো মরিচ যোগ করলে তা আপনার আর্থিক সমৃদ্ধির জন্য খুবই ফলপ্রসূ হবে। দিনটি আপনার শুভ হবে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি বিশেষ করে চন্দ্র আপনার অষ্টম ক্ষেত্র দিয়ে গোচর করছে, তাই আজকের দিনে আপনার স্বাস্থ্যের কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। আজকের দিনে আপনার কোনো যুক্তি তর্ক বা আজকের দিনে কোনো বিচারীয় ব্যবস্থাকে আপনার এড়িয়ে চলা উচিত। কিছুটা হতাশা ও চাপ বিরাজ আপনার নিকট করবে। কিছু অপ্রয়োজনীয় ভয় আপনার ভিতরে থাকবে। উদ্বেগের সম্মুখীনও হতে পারেন। একাকিত্বের অনুভূতি আপনাকে বিরক্তও করতে পারে। আপনার সম্পদের গ্রাফ আজকে প্রচুর ওঠানামা করবে। দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার ভ্রমণ এবং অযত্ন ড্রাইভিং আজকে এড়ানো উচিত। আজকের দিনে আপনার কিন্তু ক্যারিয়ারে কিছু বাধা আসতে পারে, তবে আজকের দিনে কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তি দিতে পারে, কিন্তু আপনি অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো উচিত নয়। আপনার কোনো প্রতিবেশী আজ আপনাকে ঋণ নিতে বা ঋণ চাইতে আসতে পারে। আপনাকে ঋণ দেওয়ার আগে তাদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করার পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে, অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়া উচিত। তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকে অন্তর্ভুক্ত করুন, যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন। দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে। ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন। স্বীকৃতি এবং পুরস্কার পাওয়ার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হবেন। খালি সময়ে আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজেকে পছন্দসই কাজ করতেও আপনি কিন্তু উদ্যত হতে পারেন। এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতর বিশ্বাসের অভাব থাকবে। এটি বিবাহের এক অত্যাচারের দিকে নিয়ে যাবে। আজকের দিনে আপনার জন্য শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা।
আজকের দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য বটগাছের গোড়ায় দুধ দান করুন এবং সেই ভেজামাটির তিলক যদি কপালে পড়েন তাহলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে এবং অর্থনৈতিক দিকটি আপনার জন্য শুভ হবে। এবার আলোচনা করছি তুলারাশি। তুলারাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি চন্দ্র আপনার সপ্তম ঘর দিয়ে গোচর করছে, তাই আজকের দিনটি বিশেষ করে আপনার বিদেশি কোনো চুক্তি লাভ নিয়ে আসতে পারে বা বিদেশি কোনো সমিতির থেকে আপনি কোনো চুক্তি লাভ করতে পারেন। বিদেশি কোনো সমিতির থেকে আপনার আজকে ইনকাম বৃদ্ধি হতে পারে। জীবনে প্রেম ও রোমাঞ্চ আজকের দিনে বৃদ্ধি পাবে। আপনার স্ত্রীর সাথে একটি স্বাস্থ্যকর এবং সুখী সম্পর্ক উপভোগ করবেন। এই সময়ে আজকে আয় বেড়ে চলেছে, বিশেষ করে আরও বাড়বে। আপনার সামাজিক জীবনে উন্নতি হয় এবং বিপরীত লিঙ্গের বন্ধুদের সংখ্যা বৃদ্ধি পায়। আপনি আজ এই সময়ে বিশেষ করে আজকের দিনে আপনার প্রচেষ্টা সাফল্য অর্জন করবে। অংশীদার আপনার প্রচেষ্টা খুব উৎসাহজনক মনে করবেন। এটি ভ্রমণের জন্য ভালো সময়। বিশেষ করে আজকের দিনটি বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপন সুখকর হবে, কিন্তু যত্নশীল হন, কারণ অতিরিক্ত খাওয়া আপনার পরের সকালটি খারাপ করতে পারে। আপনি যদি কোনো ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন ধরে আপনার অর্থ ফেরত দিতে বলেছিলেন এবং তিনি তা এড়াচ্ছিলেন, তবে আজ আপনার ভাগ্যবান দিন, কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন। এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা নাকি আপনাকে কুঅভ্যাস দিয়ে প্রভাবিত করতে পারে। প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতি আজকে হবেন। পর্যটনের ক্ষেত্রে আপনাকে লোভনীয় পেশা দিতে পারে। এখন আপনার উচ্চাশা উপলব্ধি করা এবং তার জন্য কঠোর পরিশ্রম করার সময়। সাফল্য আপনার জন্য ব্যস্ত হয়ে প্রতীক্ষা করছে। আপনার আলাপচারিতায় অকৃত্রিম হন, কারণ কথার সত্যতা না থাকলে কোনো কাজ হবে না। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন। আজকের দিনের জন্য আপনার শুভ রং হচ্ছে স্বচ্ছ ও গোলাপি। আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আপনার বেশভূষার সবুজ রঙের প্রাধান্য থাকা উচিত। এটি আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখাবে। এবার আলোচনা করছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি চন্দ্র আপনার ষষ্ঠ ঘর দিয়ে গোচর করছে, তাই আজকের দিনের ফলাফল আপনার জন্য খুব ভালো হচ্ছে। বিশেষ করে অনুকূল ফলাফল আপনি পাচ্ছেন। এই সময়টি আপনি প্রচুর সাফল্য এবং খ্যাতি অর্জন করতে পারেন। আপনি আপনার পারিবারিক জীবনে সুখী ও শান্তিতে রয়েছেন এমনটি খুব অনুভব করবেন, এমনকি বন্ধুদের সাথে গল্প করতে পারেন। তবে এই সময়টি বিপরীত লিঙ্গের সাথে কিছু জড়িত থাকার কারণে আপনি কিছু সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্য স্থিতিশীল থাকার পরেও ব্যয়ের প্রবণতা ওঠানামা করতে পারে। আপনার শত্রু এবং প্রতিযোগিতার পরাস্ত করার জন্য এটি একটি ভালো সময়। আজকের দিনে বিনিয়োগগুলো এই সময়ের মধ্যে লাভজনক হতে পারে। আপনার সঙ্গীর সাথে আপনার সময় আজকে আপনি উপভোগ করতে পারেন। তবে কোনো সাধুসন্তের কাছ থেকে কোনো স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এবং স্বস্তি দেবে। আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতেও পারেন। বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে। আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতেও পারবেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন। মনে রাখবেন, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। প্রেম উত্তেজনাপূর্ণ হবে, কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটি সেরা উপভোগ করুন। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ এই সময় সম্ভব। আজ মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন। আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরিও করবেন। আজকের দিনে আপনার জন্য শুভ রং হচ্ছে বাদামি এবং ধূসর। আজকের দিনটিকে খুব ভালোভাবে নেওয়ার জন্য ওম ব্রাম ব্রিম ব্রাউম শাহ বুধয় নম এই মন্ত্রটি আপনি 11 বার সকাল ও বিকালে জপ করলে পারিবারিক জীবনে আনন্দ ও পরিবারের মঙ্গল আজকে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি চন্দ্র আপনার পঞ্চম ঘর দিয়ে গোচর করছে, তাই আজকে আপনার বুদ্ধিকে প্রভাবিত কিন্তু করতে পারে। কাজের সময় আপনার পারফরম্যান্স এই সময়ে প্রত্যাশা পূরণ করতে পারে না, যা নাকি আপনার খ্যাতিকে প্রভাবিত করতে পারে। বদহজম এবং মানসিক চাপের মতো কিছু পেটজনিত সমস্যা বজায় আপনার কিন্তু থাকছে। আপনার ডিলগুলো সেই লাভজনক হয়েও উঠতে পারে না এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে। আজকের দিনে আপনি আপনার গাইডেন্সের অভাব
অনুভব করতে পারেন। তবে উচ্চ প্রোফাইলের মানুষের সঙ্গে দেখা করতে নার্ভাস হবেন না এবং আত্মবিশ্বাস হারাবেন না। এটা স্বাস্থ্যের জন্যও যেমন ব্যবসার মূলধনও হিসাবে কিন্তু তেমনি জরুরি। আপনি অতীত যেমন অনেক ব্যয় করেছেন, আপনার বর্তমান সময়ে আপনাকে পরিণতির মুখোমুখি হতে পারে। ফলস্বরূপ আপনার অর্থের খুব প্রয়োজন হবে, তবে কোনো লাভ হয়নি। নিজেদের ভবিষ্যৎ গড়ার মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোর আপনি হতাশ হতে পারেন। আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে, তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরনো কিছু নিয়ে তর্কও করতে পারেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখা দরকার, যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন। আজকের রাতে খালি সময় আপনি আপনার জীবন সাথীর সাথে কাটান। সময় লাগবে, আপনার ওনাকে আরও সময় দেওয়া দরকার। আজ আপনি আপনার কৈশোরে ফিরে যাবেন বা তা স্মরণ করুন এবং সেই সব নিষ্পাপ মজাগুলো আবার আজকে করতে থাকুন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা। আজকের দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ভগবান গণেশের মন্দিরে লাড্ডু নিবেদন করার পর সেই লাড্ডু গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করলে আপনার আর্থিক পরিস্থিতির আজকে উন্নতি ঘটবে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি চন্দ্র আপনার চতুর্থ ঘর দিয়ে গোচর করছে, তাই আজকের দিনে আপনার কাজের অগ্রগতিকে কিন্তু থামিয়ে দিতে পারে। এদিকে একটু লক্ষ্য রেখে চলতে হবে। আজকের দিনে বিনিয়োগে ক্ষতি হতে পারে, সুতরাং আজকে আপনি অর্থ বিনিয়োগ করছেন তাহলে খুব সতর্কের সহিত করুন। ব্যয় আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনার বৃদ্ধি পেতে থাকবে, তবে আজকে গাড়িতে চলাকালীন প্রচুর সাবধানতা অবলম্বন করা আপনার জন্য নিরাপদ হচ্ছে। কিছু আত্মীয় বিশেষ করে এই সময় আপনাকে অনেক সমস্যা দিতে পারে, এদিকেও একটু লক্ষ্য রাখুন। বদহজম এবং বুক সংক্রান্ত সমস্যার কারণে স্বাস্থ্য আজকে কিন্তু আপনার ভাঙতে পারে। আপনি এই সময় আরও সংবেদনশীল হন। অর্থের বিষয়ে সতর্ক আপনার প্রয়োজন, তবে অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ কিন্তু ঘটতে পারে। আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন, যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে। একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করা দরকার। সেগুলোকে প্রকাশ্যে আনবেন না, অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল। প্রেমের সুযোগগুলো আজকে স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে। নতুন মক্কেলের সাথে আপোষ আলোচনা করার জন্য আজকের এই দিনটি কিন্তু চমৎকার দিন। এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার আগে একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন। আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে হতে পারে। আজকের দিনে আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে সব দুঃখিত স্মৃতি ভুলে যাবেন এবং চমৎকার বর্তমান মনে রেখে চলবেন। আজকের দিনে আপনার জন্য শুভ রং হচ্ছে কালো এবং নীল। তবে আজকের দিনটিকে ভালোভাবে নেওয়ার জন্য আপনি কুকুরকে রুটি বা পাউরুটি এবং অন্যান্য কুকুরের খাবার খাওয়ালে পারিবারিক সুখ আপনার বৃদ্ধি পাবে। অর্থনৈতিক আজকে প্রোগ্রেস হতে পারে। এবার আলোচনা করছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি চন্দ্র তৃতীয় ঘর দিয়ে গোচর করছে, তাই আজকে আপনাকে শত্রুদের পতন করার সাহস কিন্তু জুগিয়ে দিবে। আপনি এই সময়কালে প্রচুর খুশি এবং সন্তুষ্ট থাকার প্রবণতা রাখবেন। আজকের দিনটি স্বাস্থ্য সম্পর্কে উন্নতির জন্য খুব ভালো সময়। বন্ধু এবং আত্মীয় স্বজন এবং ভাই বোনেরা আপনাকে কিন্তু এই সময় সমর্থন করবেন। আপনার বস একটি পুরস্কার আশা করতে পারেন এই সময়ে। বিশেষ করে এই সময়টি আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক সুস্পষ্ট এবং সুন্দর থাকছে। তবে স্বল্প দূরত্বের ভ্রমণের পরিকল্পনা আজকে আপনি করার জন্য উপযুক্ত সময় মনে করতে পারেন। তবে আজকে কাজের চাপ এবং ঘরে বিরোধ কিছু চাপের সৃষ্টিও হতে পারে আপনার জন্য। যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন। আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলো সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে। আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফল্গু ধারার মতো প্রভাবিত হবে। আপনার কাজে মন মানসিকতা বন্ধুদের সাহায্য নিন। তাদের সময়োচিত সাহায্য আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং লাভদায়ক হবে। চিকিৎসা প্রতিলিপিকরণের জন্য দিনটি অত্যন্ত ভালো। ছাত্রদের পরামর্শ দেওয়া হবে। এই সময়টি বিশেষ করে ছাত্রদের পরামর্শ দেওয়া হচ্ছে যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে। বন্ধুবান্ধব এর সাথে পরেও সময় কাটাতে পারবে, কিন্তু পড়াশোনার জন্য এই সময়টি একদম সঠিক।
আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবরও পেতে পারেন। আজকের দিনে আপনার জন্য শুভ রং হচ্ছে সবুজ এবং ফিরোজা। আজকের দিনটি খুব ভালো নেওয়ার জন্য আপনি কপালে জাফরানের তিলক লাগালে আপনার শরীর রোগমুক্ত থাকবে এবং অর্থনৈতিক ভালো প্রোগ্রেস হতে পারে। এবার আলোচনা করছি 12টি রাশির শেষ রাশি, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি চন্দ্র আপনার দ্বিতীয় ক্ষেত্র দিয়ে গোচর করছে, তাই আজকের দিনটি আপনার কিছুটা অসুখী অভিজ্ঞতা আপনার জীবনে আজকে কিন্তু নিয়ে আসতে পারে। সহকারীরা এই সময় আপনাকে খুব একটি সমর্থন করবেন না। আপনি মারামারি বাছাই এবং যুক্তিতর্ক থেকে এই সময় বিরত থাকা আপনার দরকার। আপনার সামাজিক জীবনেও তেমন অনুপ্রেরণামূলক নয়। হতাশার অনুভূতি আপনার চিন্তাকে আজকে কিন্তু ছড়িয়ে দেবে। চোখ সম্পর্কিত কিছু সমস্যা আজকে আপনার দেখা যাচ্ছে। আপনার আর্থিক সমস্যার কিছুটা সম্মুখীন হতে পারেন। আজকের দিনটি কিন্তু ভ্রমণের জন্য সেরা নয়। বিশেষ করে বলা যেতে পারে যে আজকে আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করার এমন কিছু করার পক্ষে একটি চমৎকার দিন। অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থব্যয় আপনার মনকে নিরানন্দ করবে। একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে উঠতে পারেন। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বোঝা দরকার। বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা আজ প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে। এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মরত ব্যক্তিরা আজকে কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারে। আজকে নিজের জন্য সময় বার করে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, তবে এই সময়ের মধ্যে আপনার মাঝখানে বিভেদ দেখা দিতে পারে। আপনার স্ত্রী অসাধারণ নন। আপনি আপনার জীবনে ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় কিন্তু পেতে পারেন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ এবং ফিরোজা। আজকের দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটুন। দিনটি আপনার জন্য শুভ হবে এবং আর্থিক পরিস্থিতি উন্নতিও ঘটবে। তাহলে বন্ধুরা, এই ছিল 12টি রাশির বিস্তারিত আলোচনা। দেখতে থাকুন আমার আজকের রাশিফল। আবার দেখা হচ্ছে আগামীকাল। সে পর্যন্ত কিন্তু আপনারা সকলেই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকে রাখছি, নমস্কার।